হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপস ব্লগ। আমি এই কথাটা অনেক দিন পরেই বলছি। সত্যি আমি এখন আর ব্লগ দিতে পারছি না, কারণ অফিস করে এসে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি। এমনকি আমি যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমি যে নতুন বিজনেসটা চালু করেছি, যেটা লাইভে এসে সেলে, সেটার জন্য যে একটু এসে লাইভে আসবে, বা যেমন তেমন করে তো লাইভে আসা যায় না, একটু সাজতে গুছতে হবে যদিও, কিন্তু এতটাই টায়ার্ড হয়ে পড়ছি যে প্রত্যেকদিন এসেই আমি ঘুমিয়ে পড়ছি। খুবই টায়ার্ড ফিল হচ্ছে কয়েকদিন ধরে। তো যাই হোক, এই ভিডিওগুলো করা অনেক দিনই তো জমেই ছিল। আর বাবার জন্য একটা এটা হচ্ছে বোটের একটা স্পিকার কিনেছিলাম। বাবা অনেক দিন ধরে বলছিল যে একটু গান শুনবো। বাবা যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এনাদের গান শুনতে প্রচণ্ড ভালোবাসে। আমিও ছোটোবেলা থেকে এই গানগুলো শুনেই বড়ো হয়েছি। তো তাই জন্য বাবার জন্য একটা বোটের স্পিকার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেটাই বসে বসে আনবক্সিং করছিলাম। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো এখন তো শ্রাবণের সোমবার চলছে, তো আমি শুধু সোমবারটুকুই করতে পারি, কেন অফিস করে খুব একটা সম্ভব হয় না যে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়ার জন্য। তো আগের দিনে যেহেতু রবিবার, তাই মাকে বললাম মায়ের হাতের বিরিয়ানি, মানে নর্মাল বিরিয়ানি আমরা যেরকম খাই সেরকম, কিন্তু আমার মা বানায় না, একটু অন্যরকম। আর এটা খেতে আমার ভীষণ সুস্বাদু লাগে। মানে আমার মায়ের হাতে সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্না অসাধারণ। আর মায়ের হাতের এই বিরিয়ানিটাই খুব ভালো লাগে আমার। আর যেহেতু আমি এখন একটু প্রপার ডায়েটে আছি এবং খুব সিরিয়াসলিভাবেই একটু ডায়েট মেনটেন করছি, যাতে আমার কিছু ফিজিক্যাল কমপ্লিকেশনস না তৈরি হয়, তাই জন্য একদম পুরো মানে কিছু খেতে ইচ্ছে হলেও আমি হোমমেডই খাচ্ছি। যেমন বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, আমি বাইরের বিরিয়ানি খাইনি, কিনে এনে অর্ডার করে খাওয়াই যেত, কিন্তু আমি মাকে বলেছিলাম বানিয়ে দিতে। আমি একটু মাকে কষ্টই দিয়েছিলাম। তো মা চিকেন বিরিয়ানিটা তৈরি করে দিয়েছিলো। এটা বিরিয়ানির মতো দেখতে নয়, তোমরা অনেকে হয়তো বলবে, কিন্তু এইটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরের দিন ছিল সোমবার। সেরকমভাবে একদম পুরো পরপর ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেক কিছুর মধ্যে দিয়ে আমাকে এখন যেতে হচ্ছে, অনেক ব্যস্ততা বলে, অনেক কিছু চাপ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে। তো সোমবার যেহেতু ছিল বাবার সকালবেলা উঠে একদম পুরো মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায়। গেছিলাম হতে আমার নতুন বিজনেসের কিছু মাল তুলতে। তো প্রচণ্ড গরম ছিল, আমি আর মা গেছিলাম, এসে একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম আর পুজোর কালেকশনের কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছিলাম আমার প্রথম লাইভ বা প্রথম শুরু করা। যদিও নর্মাল ফ্যাশন অনেকদিন আগে থেকে চলছিল, কিন্তু আমি একটু বেশিভাবে এখন ইনভলভ হতে চাইছি এগুলোর মধ্যে। তো তাই জন্যই তো আমি আর মা গেছিলাম। তো অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে। আমি লাইভও করেছি অলরেডি, আবারও আমি লাইভে আসবো, খুব শিগগিরই আসবো। একদম পুরো আমি কথা দিচ্ছি, এটা আমি বলবো না, কিন্তু খুবই চেষ্টা করবো প্রত্যেকদিন লাইভে আসার। এবং পুজো কালেকশানও এসে গেছে, তো কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আর এগুলো কিন্তু সব 2 পিস 3 পিস। তো তোমরা যারা নিতে চাও, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে বুকিং নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আমার ফেসবুক পেজ যেটা আছে দেবরূপা ঘোষ, সেখানে গিয়েও তোমরা ভিডিও আছে, লাইভ আছে, সেখানে গিয়েও দেখতে পারো। বুকিং নাম্বারও পেয়ে যাবে। তোমরা যদি আদার্স কালেকশান দেখতে চাও, সেগুলো তোমরা দেখতে পাবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের বলতে চাই যে নর্মাল ফ্যাশনে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, বিশেষ করে 3 পিস এবং 2 পিসের। তোমরা যারা নিতে চাও তারা একদম তাড়াতাড়ি ঝটপট অর্ডার করে ফেলো। আর 3 পিসের মধ্যে কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে, খুব সুন্দর কমফোর্টেবল ওয়্যারের মধ্যে। আর এখন তো ফেস্টিভ সিজন চলতেই থাকলো, রাখি আসছে, তারপরে গণেশ পুজো আসছে, আর দুর্গা পুজো তো আসছে। তো তার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আসছে। এমনকি ফেস্টিভ্যালও আস্তে আস্তে তুলছি, কারণ পুরোটাই আমাকে একাই করতে হচ্ছে। তো একার মধ্যে দিয়ে অনেক কিছু যাচ্ছে, একদিকে অফিস করতে হচ্ছে, আবার এদিকে এগুলো করতে হচ্ছে। তো লাইভের জন্য রেডি হচ্ছিলাম, আর লাইভের পরে দেখো জামা কাপড়গুলোর অবস্থা দেখেছো, এগুলো সব আমাকে আবার ঠিকঠাক করে রাখতে হবে।